টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। বেশ অনেকদিন পর একটা ব্লগ দিতে চলেছি। আজ হচ্ছে দিওয়ালি, তো প্রথমেই জানিয়ে দিই সকলকে হ্যাপি দিওয়ালি। তো দিওয়ালির ব্লগ দিচ্ছি। আগের বছর মতন এবছরও মানে প্রতি বছরই আমার ঘরে লক্ষ্মী গণেশের পুজো হয়। তো সেই পুজো হয়ে গেছে হচ্ছে সন্ধ্যাবেলা বলতে বেজেছে হচ্ছে 6:45 মতন। আর এখন জানোই তো 6:45 মানেই পুরো অন্ধকার। তো সন্ধে হয়ে এসেছে আর আমিও জোগাড়জান্তি করছি পুজোর। তো এখন পর্যন্ত যেগুলো হয়েছে, রঙ্গোলি দিয়েছি, ফুল নিয়ে এসেছে, তো এই সমস্ত ছোট ছোট কাজ হয়েছে। বড় কাজ এখনো কিছুই হয়নি। রান্না বান্নার দিকে বলতে পারো একটা পায়েস বানিয়েছি, পায়েস রেডি হয়ে গেছে। আর হয়েছে হচ্ছে চানা মশলা, তো এগুলো রেডি হয়েছে। এখন আটা মাখতে আছে আর পনির হবে। যে মশলাটা সেটাও আমি বানিয়ে নিয়েছি, এরপর যাব বানাতে রান্নাটা। ভাবছি যে পুজোটা হয়ে যাক, তারপর খাবারটা বানাবো কি এখন বানাবো সেটা দেখি ভেবে আগে কি করা যায়। সবসময় মাথার মধ্যে কিছু না কিছু প্ল্যানিং চলছেই। তো ঠিক আছে, চলো। মিলন গেল হচ্ছে বাজার বাবুকে নিয়ে, মানে ছেলেও গেল ওর সাথে। তো এই সময় ঘরটা একটু গুছিয়ে নিই। ঘরটা তো মানে গোছানো চলছেই সেই দুর্গাপুজো থেকে, কিন্তু বুঝতে পারছো বাচ্চা ছেলের ঘর যা হয় আর কি। একটা না একটা করে জিনিস এখানে ওখানে ফেলে রেখে দিচ্ছে। ওই দেখো একটা কি পড়ে আছে, এখানে পড়ে আছে, মানে কিছু বলার নেই। আর ঠিক আছে, চলো। আজ আমি ওকে একটুকু টাইম দিতে পারিনি এই সমস্ত কাজের জন্য। তো ঠিক আছে, চলো দেখতে। এরই মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে রঙ্গোলি আর কি দিলাম, ওই থাকে না কিনতে পাওয়া যায় এক ধরনের রঙ্গোলি এরকম বানানোর। তো ওইগুলোর উপরে রঙ্গোলি পাউডার দিয়ে দিলে এরকম ছাপ উঠে যায় আর কি। তো সেরকম কিনে নিয়ে এসেছিলাম, তো ওর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু তাড়াতাড়ি আছে, বসে আমি করতে পারবো না আর কি, টুকে পাস করার মতন বলতে পারো। কম টাইম থাকলে এগুলো ইউজ করাই যায়। তো এখানেও আমি সেমই করেছিলাম, কিন্তু একটু টাচ আপ করে দিলাম। খুব একটা ভালো হয়নি, আমার নিজেরই পছন্দ হয়নি। ওই 5 মিনিটের মধ্যে যেমন করা যায় আর কি। এদিকে আন্টিদেরও হয়ে গেছে রঙ্গোলি বানানো। আর এখানে আমি বসলাম হচ্ছে একটা উরলি টাইপের বানানোর জন্য। একটা কাচের পাত্র নিয়েছি, ওর মধ্যে গাঁদা ফুল দিয়ে দেবো। গাঁদা ফুলগুলো জলের মধ্যে ফ্লোটিং হতে থাকবে, আর তারপর দিয়ে ক্যান্ডেল লাইট দিয়ে দেবো। এটা গাঁদা ফুলের জায়গায় তোমরা গোলাপ ফুলে ইউজ করতে পারো, কিন্তু খুবই সুন্দর লাগে যখন ক্যান্ডেল লাইটের মধ্যে দেওয়া হয়। বাড়ির যে পোর্শনেই রাখো না, খুব সুন্দর দেখতে লাগে। তো সেটাই আমি এখানে রেডি করছিলাম। আর হাজব্যান্ড বাজার গেছিলো, ও চলেও এসেছে। এই গাঁদা ফুল টুল এইসব আনতে গেছিলো। পদ্ম ফুল ভুলে গেছিলো, পদ্ম ফুল লাগে, তো সেই পদ্ম ফুল নিয়ে এলো। ওর তো সকাল থেকে অফিস ছিল, তো অফিসে গেছিলো মর্নিং শিফটে, তো তারপর চলে এসছে। আর এখানে আমি গাঁদা ফুল দিয়ে একটা স্বস্তিক চিহ্ন বানিয়ে নিলাম। আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে মিলন বাবুকে রেডি করাচ্ছে, আর এদিকে পুজোর সব জোগাড় জানতে যা যা ছিল সব কিছু করে নিয়েছি। আর আমি এরকম একটা নতুন ড্রেস পরলাম আজকে, এটা দিওয়ালির জন্যে কিনেছিলাম। তো ঠিক আছে, চলো আন্টিকে ডেকে নিয়ে আসি। আর তো বাজির আওয়াজ শুনতেই পাচ্ছ, তো আন্টিকে ডেকে নিয়ে আসি, তারপরে দেখি কী কী রিচুয়াল থাকে আন্টি বলে দেবে, আর আমি পুজো করবো। চলো দেখতে থাকো। এখানে আমি পুজো করতে চলে এলাম। পুজোটা ওই 6:30 থেকে 7টার মধ্যেই করা হয় সন্ধ্যাবেলায়। তো এখানে চলে এলাম, আর কাপা হাতে ভিডিও শ্যুট, মানে বুঝতেই পারছো আমার ছেলে করছে। আমি এই সিনটা বাদ দিইনি, রেখে দিয়েছি, কারণ আমার ব্লগিংটা শুধু মনে করো এমনিই তো করি না, আমার নিজেদের যে মেমোরিগুলো থাকে সেগুলো আমি কালেক্ট করে রাখি এর মধ্যে দিয়ে। তো এটাও আমার একটা মেমোরি যে ও নিজের থেকে মোবাইল নিয়ে নিজের ইচ্ছা মতন শ্যুট করছে। তো সেই কারণে আমি এই পোর্শনগুলো বাদ দিইনি, ও যেমনভাবে দেখিয়েছি আমি সেরকমভাবেই রেখেছি। এখানে দেখো আমার নতুন লক্ষ্মী গণেশও আসনে বসে গেছে। এই স্থাপন হয়ে গেল লক্ষ্মী গণেশ, এবছরে এটা নিয়ে এসেছি। আর পুরনোটা এখানে আছে, যেটা বিসর্জন হয়ে যাবে। এই সব কাজ করছি। আন্টি চলে এসেছে, আন্টি আমাকে ডিরেকশন দিচ্ছে, আর সেই অনুযায়ী আমি গুছিয়ে নিচ্ছি কী দরকার নয় সেই সব জিনিসগুলো। প্রত্যেকবার আন্টি আমাকে দেখিয়ে দিয়ে যায়, আর আমি প্রত্যেকবারই ভুলে যাই। তো প্রত্যেকবারই আন্টির দরকার পড়ে আমাকে দেখিয়ে দেওয়ার জন্য আবার। তো এখানে আমি সব কিছু জোগাড় করে নিই, তারপরে পুজো করে নেবো। এরপর হাজব্যান্ড শ্যুট করে দিচ্ছে, ছেলে এখানে বসে আমার সাথে হাত লাগাচ্ছে। হাত লাগানো মানে বুঝতেই পারছো আর কি পারে, এটা ওইটা ফেলে দেওয়া, নষ্ট করা, সেই কাজ করছে আর কি। তো ঠিক আছে, চলো পুজোটা শুরু করে দিই। মোটামুটি আমার সব কিছু গুছানো হয়ে গেছে, এরপর সব কিছু আমি রেডি করে নিই, তারপর পুজো শুরু করি।
তো আমার শেষ হয়ে গেল। এরপর চলে এলাম হচ্ছে প্রতিটা জায়গায় প্রদীপ দেওয়ার জন্য। আর আন্টি বলল ফুলের ওপর নাকি প্রদীপ দিতে হয়, শুধু প্রদীপ দিতে নেই। তো এখানে তার আগে গাঁদা ফুল কিছুটা ছড়িয়ে নিয়েছি, তার উপরে প্রদীপ দিচ্ছি। বাড়িতে দেওয়া হয়ে গেছে, মানে রুমে রুমে দেওয়া হয়ে গেছে, এরপর বাইরেরটাই দিতে এসেছি। দেওয়ালি হচ্ছে আমার খুব প্রিয় একটা উৎসব। দুর্গাপুজো তো বটেই, কিন্তু দেওয়ালিও আমার খুব ভালো লাগে, কারণ এত আলো রং এগুলো আমার খুব ফেভারিট জিনিস। তো সেহেতু আমার দেওয়ালি খুব ভালো লাগে, আর খুব মন দিয়ে আমি এটা করার চেষ্টা করি। আর প্রতিটা জিনিস আমি গুছিয়ে করতে চাই আর কি, যতটা আর কি আমার হাতে টাইম থাকে সেই অনুযায়ী করি। আর ঘরে কোনো একটা পুজো হলে দেখবে ঘরের একটা আলাদাই ভাইবস হয়, খুব পজিটিভ একটা ভাইবস আসে, আর খুব ভালো লাগে ঘরে ঘুরতে ফিরতে, সব কিছু করতে ভালো লাগে, মন একদম শান্ত হয়ে যায়। তো চলো, প্রত্যেকটা জায়গায় তো আমি জ্বালিয়ে নিয়েছি প্রদীপ আর মোমবাতি। এরপর তোমাদেরকে ঘুরিয়ে দেখাই যে কোথায় কোথায় কেমন প্রদীপ দিলাম। এরপর যাবো হচ্ছে বাজি পোড়ানোর জন্য। ঘরে করো না বা চলো সাথে চলো না, সাথে চলো। তো যাই ছাদে, ছাদে গিয়ে বোম ফোটাই, বাজি যা বলবে তাই। পুজো তো হয়ে গেল, লাড্ডু খেলাম এইমাত্র। আর এরপর যাব হচ্ছে লুচি করতে এখনো বাকি আছে, আর পনির করতে বাকি আছে, সেই দুটো রান্নাও করব। এখানে আমিও কয়েকটা তারাবাতি জ্বালিয়ে নিলাম, কারণ আমি এরপর চলে যাব হচ্ছে রুমে, আমার রান্না বান্নাও করতে হবে। তো তাই আমি দু একটা জ্বালিয়ে নিলাম, আর আমি তারপর চলে গেলাম। ওরা বাবা ছেলে ছিল দুজনে অনেকক্ষণ, আর এখানে হাজব্যান্ড অনেকক্ষণ ধরে চেষ্টা করছে চরকি বোম যেটা হয় সেটা জ্বালানোর, কিন্তু হচ্ছে না। তো সেহেতু আমি বন্ধ করে দিচ্ছি ক্যামেরা, আর আমি যেই ক্যামেরা বন্ধ করে দিচ্ছি সেই ওইটা আবার জ্বলছে। তো সেরকম করে করে এইটুকু শ্যুট করতে পেরেছি। পুরী অনেকক্ষণ চলে এসেছিলাম, তারপর কি করলাম বলো তো, ড্রেস চেঞ্জ করলাম আর রান্না বান্না করলাম। মানে বলেছিলাম যেমনটা তোমাদেরকে, দুটো রান্না অলরেডি হয়ে গেছিলো, লুচি করলাম আর পনির করলাম। তো এই যে প্রীতমের খাওয়া হয়ে গেছে, ওর বাবা খাওয়াচ্ছিল, তো চলে এসছে দৌড়ে আর খাবে না বলে। তো চলো কী কী বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি। এই অনেক কিছু বানিয়েছিলাম, আর এখানে বানিয়েছিলাম হচ্ছে চানা মশলা, আর এখানে পনির বানিয়েছিলাম, আর এখানে আছে হচ্ছে সিমইয়ের পায়েস। আর এই হয়েছিল আজকের মেনু। তো এই ছিল হচ্ছে আজকের মেনু। তো চলো এরপর আমরা ডিনার করে নিই। তার প্রচণ্ড হেক্টিক গেছে দিনটা, অনেক সকাল থেকে অনেক কাজকর্ম করা হয়েছে। আর কি হয়েছে বলো তো, তারপর মিলন ঘরে ছিল না যে হেল্প পাবো, তো ওর অফিস ছিল, তো অফিস চলে গেছিলো, তো একাই সব কিছু হ্যান্ডেল করতে হয়েছে। প্রচণ্ড ক্লান্ত লাগছে, আর আমার মানে পা হাতগুলো চলছেই না, সারাদিন অনেক কাজ করেছি। তো ঠিক আছে চলো, ব্লগটাও আজকে এইখান পর্যন্তই রাখছি, ব্লগটাও এন্ড করে দিচ্ছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, কতটা কি বড় হলো বুঝতে পারছি না। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো। আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।